হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তার পাশাপাশি একটা সিনেমার গ্লিমস সেটা রিলিজ করা হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে এটা আপকামিং ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইমে, যেটা নাম হচ্ছে পঞ্চায়েত সিজন 4, তারও ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আপডেট ভিডিওটা নিয়ে কথা বলে নিই, তো আপডেটটা সবথেকে প্রথম আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো বিজয়ের আপকামিং সিনেমা জননায়কন ডিরেক্টেড বাই এইচ বিনোদ, যাতে মিউজিক দেবে অনিরুদ্ধ। এই ফিল্মটা রিলিজ হবে আমরা সকলে জানি 2026-এর পোঙ্গালে। তো এই সিনেমার একটা টিজার থালাপতি বিজয়ের জন্মদিন মানে আজ থেকে ঠিক 9 দিন পর 22শে জুন সেই দিনে আসতে চলেছে। ইয়েস, জননায়কনের টিজার বা একটা কাইন্ড অফ একটা গ্লিমস আসতে চলেছে 22 তারিখ, এরকমই এখনো পর্যন্ত রিপোর্ট উঠে আসছে। তো দেখা যাক সেই টিজারটি এরকম হয়। এবং জননায়কনের থালাপতি বিজয়ের যে ক্যারেক্টারটা, সেটা একটা পুলিশ অফিসারের চরিত্র হবে। এবং এই পুলিশ অফিসারটা কিন্তু একটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে একজনের চরিত্র আমরা এখানে প্লে করতে দেখতে পেতে চলেছি। থালাপতি বিজয়কে একটা রিয়েল লাইফ পুলিশ ক্যারেক্টারের ওপর বেস্ড করে এখানে এই জননায়কনে থালাপতি বিজয়ের ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছে। এবং এই ফিল্মটা মানে পলিটিক্যাল তো হবেই, তার সাথে সাথে মাসি কমার্শিয়াল এলিমেন্টসও থাকবে, তার পাশাপাশি কিছু স্ট্রং মেসেজ থাকবে এরকম। এবার যেরকম শোনা গেছিলো যে ভগবন্ত কেসারির মানে ওর যে রাইটস কিনে নিয়েছে মেকার্স, থালাপতি বিজয়ের মানে এই ফিল্মের মেকার্সরা, যেটা পুরো সিনেমাটার একটা রাইটস কিনেছে। বাট সেখানে একটা ওই যে সোশ্যাল মেসেজ ছিল যে গুড টাচ ব্যাড টাচ, ওইটার জন্য নাকি পুরো তাদের রাইটস কিনতে হয়েছে সিনেমাটির। তো হয়তো ওইটাও আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক 22শে জুন আমাদের সামনে কী রাখা হয়। এটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা, সেটার জন্য এই যে টিজারটি যেটা আসবে সেটার উপরে কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। ফ্যান্সদের একটা বিশাল বড় একটা এক্সপেকটেশন আছে। দেখা যাক সেটাকে এইচ বিনোদ কীভাবে ফুলফিল করে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। তো ত্রিবিক্রম সে আল্লু অর্জুনকে নিয়ে একটি মিথোলজি ফিল্ম বানানোর প্ল্যান করেছিল, যাতে আমরা লর্ড কার্তিকের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে আল্লু অর্জুনকে। এরকম আপডেট উঠে এসেছিল। মাইথোলজিক্যাল বিগ বাজেট একটা ফিল্ম হতে চলেছিল, যেটা ত্রিবিক্রম আল্লু অর্জুনকে নিয়ে বানানোর প্ল্যান করেছিল। বাট এখন কিন্তু সেই ফিল্মটা আর আল্লু অর্জুনের সাথে হচ্ছে না, এখন সেই ফিল্মটা হবে এনটিআরের সাথে। ইয়েস, এখন রিসেন্টলি কালকের আপডেটটা চারিদিকে বিশাল শোরগোল ফেলে দিয়েছে যে আল্লু অর্জুন কাজ করছে না ত্রিবিক্রমের ওই ফিল্মটাই, তার বদলে কাজ করবে হচ্ছে আমাদের এখানে এনটিআর। এবং এর কারণটা যেটা বলা হচ্ছে যে আল্লু অর্জুন এবং অ্যাটলির এই যে ফিল্মটা, যেটা তাদের শুটিং আজ থেকে চালু হয়ে গেছে মুম্বাইয়ে, ঠিক আছে, তো সেই ফিল্মটা অনেকটা লম্বা সময় পর্যন্ত নাকি ফিল্মটার কাজ করবে আল্লু অর্জুন। তারপরে সে পুষ্পা 3 ধরবে, যার কারণে ত্রিবিক্রমের ফিল্মটা করতে অনেকটা টাইম লেগে যাবে। তাই জন্য ডিরেক্টর এবং অ্যাক্টর দুজনেই ঠিক করেছে যে এই ফিল্মটা অন্য কাউকে নিয়ে বানানোর। তাই জন্য আল্লু অর্জুন এই ফিল্মটা থেকে সরে দাঁড়িয়েছে এবং সেখানে এনটিআর ইন হয়েছে। এবং এনটিআরকে আমরা এখন দেখতে পাবো হচ্ছে কার্তিকেয়ার চরিত্রে। ইয়েস, এবং এই ফিল্মটাও এখন হবে না, মানে এনটিআরের সাথে ত্রিবিক্রমের এই ফিল্মটা হবে। মানে ত্রিবিক্রমের একটা ফিল্ম আসবে ভেঙ্কটেশের সাথে, তারপর একটা ফিল্ম আসবে রামচরণের সাথে, তারপরে শোনা যাচ্ছে নাকি এই ফিল্মটার কাজ চালু হবে। তো এই ফিল্মটার কাজ চালু হতো এখনও অনেকটা বেশি। এবং এই ফিল্মটা এই যে আপডেটটা, এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না, বাট রিপোর্ট অনুযায়ী বিশাল অনেকগুলো সোর্সেসদের মাধ্যমে এটাই জানা যাচ্ছে যে এনটিআর রিপ্লেস করেছে আল্লু অর্জুনকে, মানে আল্লু অর্জুন এই ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছে ত্রিবিক্রমের ফিল্মটা থেকে, এবং এনটিআর সেখানে জয়েন হয়েছে। তো দেখা যাক এইটার উপরে অফিসিয়াল একটা স্টেটমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রেমালু 2কে নিয়ে। তো মালায়ালামের ফিল্ম প্রেমালু, যেটা বিশাল লেভেলে একটা বক্স অফিস জেনারেট করেছিল এবং দারুণ একটা ওয়ার্ড অফ মাউথ গেন করেছিল 2024-এর মতো সময় দাঁড়িয়ে, যখন মালায়ালাম ইন্ডাস্ট্রির অনেকগুলো ফিল্ম ব্যাক টু ব্যাক বেশ হিট হচ্ছিল। তো প্রেমালু 2 আসবে, এটা তো আমরা সকলেই জানি। বাট এর যে মানে ডিরেক্টর, ঠিক আছে, গিরিশ এডি, সে জানিয়েছে যে এই ফিল্মটা কিন্তু এখন কিছুদিনের জন্য পিছিয়ে যাচ্ছে, মানে কিছু কারণে, ঠিক আছে, যে কারণগুলো এখনও জানা যায়নি। বাট কিছু কারণের এই ফিল্মটার শুটিং এখন দেরি হবে, শুটিং অনেকটা টাইম লাগবে, তাই জন্য এই ফিল্মটা কিন্তু আসতে দেরি হবে। এবং দেরি হলেও বাট এই ফিল্মটা কিন্তু হবে, এটা পুরোপুরি এখন কনফার্ম, মানে এই ফিল্মটার কাজ চালু হবে, বাট একটু দেরি হবে। প্রেমালু 2 হয়তো আমরা 2027-এ মেবি দেখতে পাবো, দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটাকে নিয়ে, যেটা A22 বলা হচ্ছে। তো আজ থেকে মানে মুম্বাইতে চালু হতে যাচ্ছে এই ফিল্মটা, মানে অলরেডি কাল থেকে চালু হয়ে গেছে মুম্বাইতে শুটিং আল্লু অর্জুন এবং এই অ্যাটলির এই ফিল্মটার। যেই শুটিংয়ে অংশগ্রহণ করেছে মৃণাল ঠাকুর। ইয়েস, মৃণাল ঠাকুর এখানে একটা নায়িকাদের মধ্যে একটা মানে 3টে নায়িকার মধ্যে একটা নায়িকা মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং দীপিকা পাডুকোন, তাদের মধ্যে একটা হচ্ছে মৃণাল ঠাকুর। সে যোগ দিয়েছে আল্লু অর্জুনের এই ফিল্মটার মানে মুম্বাই শুটিংয়ে, মুম্বাই শিডিউলে যে শুটিংটা চালু হয়েছে কাল থেকে। এবং তার পাশাপাশি শোনা যাচ্ছে নাকি কিং সিনেমাতে নিজের পোর্শনের শুটিং শেষ করে দীপিকা পাডুকোন সেকেন্ড হাফে এই সিনেমার শুটিংয়ে যোগ দেবে। ইয়েস, হয়তো আজ থেকে ঠিক 1.5-2 মাস পরে বা জুলাই, এই আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো দীপিকা পাডুকোন এই সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করবে। বাট এখন মুম্বাইতে আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটা শুটিং চলছে, যেখানে মৃণাল ঠাকুর মানে আছে, জয়েন করেছে।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পাই ইউনিভার্সকে নিয়ে। তো ভিকি কৌশলকে মেবি আমরা কয়েকদিনের মধ্যে স্পাই ইউনিভার্সে অ্যাড হতে দেখতে পেতে চলেছি। ইয়াসরাজ ফিল্মস তারা ভিকি কৌশলের সাথে ইনিশিয়াল লেভেলে কথাবার্তা বলছে, শোনা যাচ্ছে নাকি সব কিছু ঠিকঠাক থাকলে একটা নতুন সিনেমার শুটিং চালু হবে পরের বছর থেকে। যাতে ভিকি কৌশল মেন লিড চরিত্রে থাকবে। দেখা যাক সেই ফিল্মটা কীরকম হয়, সেই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, সেই ফিল্মটা কি ডাইরেক্ট কানেকশন থাকে নাকি স্পাই ইউনিভার্সের সাথে, মানে একদম ডাইরেক্ট কোনো ক্রস ওভারের সিনস বা ক্যামিওস এরকম থাকে নাকি মানে ভিকি কৌশলের সাথে কোনো স্ট্যান্ডার্ড ফিল্ম হয় এবং সেই ফিল্মটা কী হয় এটা দেখবার মতো বিষয় হবে। তো ভিকি কৌশলকে আমরা খুব শিগগিরই ওয়াইআরএফে এন্ট্রি নিতে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বেঞ্চ সিনেমাটিকে নিয়ে, যেটা এলসিইউ এর পার্ট, মানে বেঞ্চ যেটা রাঘব লরেন্সের আপকামিং সিনেমা, যাতে স্টোরি লিখেছে লোকেশ কানাগরাজ। শোনা যাচ্ছিল এই সিনেমাটা এলসিইউর পার্ট, মানে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের। বাট এখন কিন্তু এই আপডেটটা বলা যায় অলমোস্ট কনফার্ম, কারণ রাঘব লরেন্সের যে মানে এখানে যা লাভ ইন্টারেস্ট প্লে করবে তার নাম হচ্ছে ম্যাডোনা সেবাস্টিয়ান, যে লিও ফিল্মে মানে বিজয়ের বোনের চরিত্র প্লে করেছিল, ঠিক আছে। তো তাকে আমরা দেখতে পেতে চলেছি এই বেঞ্চ সিনেমাতে রাঘব লরেন্সের গার্লফ্রেন্ডের চরিত্রে। যার কারণেই এখন উঠে আসছে যে মানে লিও সিনেমার সাথে, লিওর টাইম লাইনের সাথে ডাইরেক্ট কিন্তু যুক্ত আছে বেঞ্চ সিনেমাটি। এবং বেঞ্চ সিনেমাতে মানে হয়তো আমরা কোনো ক্যামিওস মেবি দেখতে পেতে পারি, মানে কোনো ঠিক নেই, বাট যেহেতু ওর টাইম লাইনের সাথে অ্যাড আছে, হয়তো মানে অনেকজন হয়তো এক্সপেক্ট করেই ফেলবে যে থালাপতি বিজয়কে দেখবে, বাট এরকম এখনও কিছু জানা যায়নি। বাট বেঞ্চ সিনেমাটা এলসিউর টাইমলাইনের সাথে কনফার্ম, এটা কানেক্টেড, এখন কিন্তু এরকমই আপডেট উঠে আসছে। এবং এর যে নায়িকা মানে রাঘব লরেন্সের লাভ ইন্টারেস্ট প্লে করবে এখানে ম্যাডোনা সেবাস্টিয়ান, যে লিওর বোনের চরিত্র প্লে করেছিল। তো দেখা যাক তাহলে এই সিনেমাটিতে আমরা লিওর কোনো কানেকশন কীভাবে মানে কানেকশনটা হয় সেটা দেখতে পাই, এবং তার পাশাপাশি কোনো ক্যামিওস দেখতে পাই নাকি। তো বেঞ্চ সিনেমাটি কিন্তু এখন অফিসিয়ালি এলসিউর পার্ট। নেক্সট যেটা আপডেট সেটাও আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন ত্রিবিক্রমের এই ফিল্মটা থেকে সরে দাঁড়ানোর পর বিশাল রিউমার উঠে আসছে যে আল্লু অর্জুন এর বদলে অন্য ফিল্ম করবে, এই করবে ওই করবে। রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে যে বাসিল জোসেফের সাথে নাকি আল্লু অর্জুন একটা ফিল্ম করবে। এদিকে প্রশান্ত নীলের সাথে নাম উঠে আসছে যে প্রশান্ত নীল, দিল রাজু সেই ফিল্মটাকে প্রডিউস করবে, প্রশান্ত নীল সেখানে ডিরেক্টর এবং অ্যাক্টর হিসেবে থাকবে আল্লু অর্জুন। মানে প্রশান্ত নীল এবং আল্লু অর্জুন নাকি একসাথে কাজ করবে, যেটাকে প্রডিউস করবে দিল রাজু। আবার এদিকে আপডেট উঠে আসছে যে আল্লু অর্জুন এবং বাসিল জোসেফ, মানে যে হচ্ছে মৃণাল মুরলির হিরো এবং মালায়ালামের বড় একজন অ্যাক্টর বাসিল জোসেফ, যাকে আপনারা সুকসামা দর্শিনী, পোন ম্যান এই সিনেমাতে দেখেছেন। তো সেই মানে যে অ্যাক্টর ডিরেক্টর বাসিল জোসেফ তার সাথে নাকি আল্লু অর্জুন একটু কথাবার্তা বলছে একটা সিনেমার জন্য। দেখা যাক, অনেক রিউমার উঠে আসছে প্রশান্ত নীল, বাসিল জোসেফ। এইদিকে তো আবার সঞ্জয় লীলা ভানসালির সাথে আল্লু অর্জুন একবার দেখা করেছিল, সেটা নিয়ে সঞ্জয় লীলা ভানসালির সাথে নাম উঠে আসছে। তো প্রচুর রকম মানে জল ঘোলা হচ্ছে। দেখা যাক আলটিমেট কোন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে। এবং শোনা যাচ্ছে নাকি স্পিরিট সিনেমা থেকেও নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে স্পিরিট বলছি মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে আল্লু অর্জুনের সাথে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা থেকেও নাকি আল্লু অর্জুন বেরিয়ে গেছে। এরকমই এখনও পর্যন্ত নাকি লেটেস্ট আপডেট যে আল্লু অর্জুন নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ফিল্মটা করবে না। তার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছিলো তাদের, বাট শোনা যাচ্ছে নাকি আল্লু অর্জুন বেরিয়ে যাচ্ছে এই সিনেমা থেকে। এরকমই এখনও পর্যন্ত আপডেট। দেখা যাক পরবর্তীকালে কী হয়। আল্লু অর্জুন যেহেতু পুষ্পা 2 দিয়ে বিশাল লেভেলে একটা ক্রেজ ক্রিয়েট করে ফেলেছে, তাই জন্য তাকে নিয়ে বিশাল লেভেলে সবসময় কিছু রিউমার ঘুরতে থাকে। বাট এইটা একটা কিন্তু ইনসাইডার আপডেট যে ত্রিবিক্রমের ফিল্মটা থেকে সে বেরিয়ে পড়ছে, এই আপডেটটা অনেকটা সত্যি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কাইথি 2কে নিয়ে। তো শোনা যাচ্ছে না এই কাইথি 2 মুভিতে আমরা অ্যাড হতে দেখতে পেতে চলেছি আনুষ্কা শেট্টিকে, লেডি সুপারস্টার আনুষ্কা শেট্টিকে আমরা মেবি দেখতে পাবো কাইথি 2-এতে। দেখা যাক তার পোর্শনটা কী হয়। এবং কাইথি 2-এতেই কিন্তু আমরা দেখতে পাবো রোলেক্স এবং দিল্লির ফেস অফ, মানে সূর্যা ভার্সেস কার্তির কিন্তু ফেস অফ আমরা কাইথি 2-এতেই দেখতে পাবো। এবং কাইথি 2-এতে আমরা কামাল হাসানের ক্যামিও দেখতে পেতে চলেছি। কামাল হাসান নাকি কাইথি 2-এতে দিল্লির মেন্টর হিসেবে থাকবে। মানে দিল্লির মেন্টর হিসেবে থাকবে কামাল হাসান, এবং কামাল হাসানকেও নাকি আমরা দেখতে পাবো কাইথি 2 সিনেমাতে। তার পাশাপাশি আনুষ্কা শেট্টিও নাকি অ্যাড হয়েছে কাইথি 2-এতে, এরকম এখনও পর্যন্ত আপডেট। বাস দেখা যাক এই সিনেমাটা। এবং এই যে ফেস অফটা হবে রোলেক্স ভার্সেস দিল্লি, এটা তো আমরা জানতাম হবে। দেখা যাক তাহলে সেই মুভমেন্টসগুলো থিয়েটারে কীরকম কি এক্সপিরিয়েন্স করা যায় এবং কতটা হেভি একটা আইকনিক, যেমন রোলেক্সের বেলায় হয়েছিল মানে বিক্রমের সময়। দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যা 45কে নিয়ে ডিরেক্ট করেছে আরজে বালাজি, মিউজিক দিয়েছে সাই আবাঙ্কিয়ার, যে আল্লু অর্জুন অ্যাটলির এই ফিল্মটাতে মিউজিক দিচ্ছে। তো এই সিনেমার একটা টিজার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। টিজারের এডিটিংয়ের কাজ চলছে, খুব শিগগিরই সূর্যার 45-এর অফিসিয়াল টিজার আমরা দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআরকে নিয়ে। তো এনটিআরের মুভি দেবরাতে অনিরুদ্ধ মিউজিক দিয়েছিল। এখন শোনা যাচ্ছে নাকি
মানে আমাদের অনিরুদ্ধ নাকি এরপরে দুটো সিনেমায় জুনিয়র এনটিআরের তাতে সে মিউজিক দেবে। ইয়েস, একটা হচ্ছে ত্রিবিক্রমের প্রজেক্টটা, এবং আরেকটা শোনা যাচ্ছে নাকি নেলসনের সাথে যে সিনেমাটি হওয়ার কথা ছিল, মানে আমাদের জুনিয়র এনটিআরের এবং নেলসনের সাথে অনিরুদ্ধের কীরকম কী রিলেশন আমরা সকলেই জানি, ঠিক আছে। মানে নেলসনের সাথে অনিরুদ্ধের সব থেকে বেশি হেভি একটা স্ট্রং একটা কানেকশন আছে, বন্ডিং আছে। তো জুনিয়র এনটিআর তার নেক্সট দুটো ফিল্মে মিউজিক দেবে হচ্ছে অনিরুদ্ধ, একটা হচ্ছে ত্রিবিক্রমের সাথে যে ফিল্মটা হবে এবং আরেকটা হচ্ছে নেলসনের সাথে যে ফিল্মটা হবে। নেলসন মানে হচ্ছে যে জেলারের ডিরেক্টর। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যা 46কে নিয়ে। তো শুটিং চালু হয়ে গেছে সূর্যা 46-এ, যে ফিল্মের ডিরেক্টর হচ্ছে ভেঙ্কি আটলুরি, যে রিসেন্টলি লাকি ভাস্করের মতো সিনেমা দিয়ে সেন্সেশন তৈরি করে ফেলেছে। তো সে ডিরেক্টর ভালো, লাকি ভাস্কর করেছে, তার আগে ভাতি বলে সিনেমাটি করেছে, দুটোই তার সুপারহিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা। তো এই যে ফিল্মটা যেটা সূর্যাকে নিয়ে হচ্ছে, এটা সূর্যার 46 নম্বর সিনেমা, এবং এটা থেকেই হয়তো মেবি সবাই মানে স্পেকুলেট করছে যে এই ফিল্মটা থেকেই সূর্যার হয়তো কামব্যাক হবে, কারণ লাকি মানে এই যে ভেঙ্কি আটলুরি সে সবসময় একটা ইউনিক কিছু নিয়ে কাজ করে, দেখা যাক এবার সেটা কী হয়। এবং সূর্যা 46-এর কাজ কিন্তু অফিসিয়ালি চালু হয়ে গেছে। তো এই ছিল টোটাল আপডেট। হ্যাঁ, এবার আমরা কথা বলবো হচ্ছে ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে পঞ্চায়েত ফোর্স সিজন 4-এর ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে এবার ইলেকশন হবে এবং সেই ইলেকশনে কে জিতবে সেটা নিয়ে পুরো ট্রেলারটি সিনেমাটি সিরিজটি চলতে চলেছে। বাট এখানেও আবার সেই কমেডি সে যেরকম জিনিস আমরা দেখতে পাই ফুলের হাতে সেরকমই আছে, ঠিক আছে। মানে ট্রেলারের মধ্যে সেরকম কোনো হেভি বিশাল যে পপুলার ডায়লগ কিছু দেখতে পাইনি, বাট কনভারসেশন সেরকম কিছু দেখতে পাইনি, বাট কিছু কিছু তো ইউনিক ইউনিক পাঞ্চ লাইন্স আছে, যেখানে সামোসা নিয়ে আছে, ঠিক আছে। বা ওই যে প্রথমেই যেটা চালু হচ্ছে যে এইবার ইলেকশন হবে, ইলেকশনে যে জিতবে তারপর আমি গ্রাম থেকে চলে যাবো, ওই যে ডায়লগটা। তো কিছু কিছু মানে কনভারসেশন আছে যেগুলো বেশ মজা দিচ্ছে, ইন্টারেস্টিং। এবং পঞ্চায়েত সিজন 4 ট্রেলার খারাপ হোক ভালো হোক অডিয়েন্স তো দেখবেই, ঠিক আছে। তো আমারও দেখলাম, আমারও বেশ ভালো লাগলো। দেখা যাচ্ছে জুন 24-এ আসছে, মানে আজ থেকে ঠিক 11 দিন পর, দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কতটা কি এক্সাইটেড পঞ্চায়েত সিজন 4-এর ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কিছু কিছু কমেডি পাঞ্চ লাইন্স কিন্তু যেগুলো জেনুইনলি ভালো, যেখানে ওই মানে ইয়েটা বলছে আমাদের যে প্রধানটা সে বলছে যে কী গান চালাবো, তখন ওই যে পাশে যে বিনু নাকি সে বলছে ভোজপুরি গান চালাও। তো এরকম ছোটো ছোটো কিছু সংলাপ যেগুলো বেশ ভালো লাগছে শুনতে। আপনারা কারা কারা পঞ্চায়েত সিজন 4 ট্রেলার দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনাদের কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত সেটাও লিখে জানাবেন। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম বেঙ্গল ফাইলসকে নিয়ে, যাতে লিড চরিত্রে আছে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী। তো কাশ্মীর ফাইলস যখন ফিল্ম বেরোয়, মানে বিবেক অগ্নিহোত্রীকে বেশি লোকে চেনে, ফিল্মটা বিশাল লেভেলে পপুলার হয়, ফিল্মটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিস হয়, একটা প্রোপাগান্ডা ফিল্ম এটাকে বলা হয়। এবং ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি ফাইলস বলে যে ফিল্মটা আসার কথা ছিল, যে দিল্লির কোনো কাহিনী আমরা দেখতে পাবো, এখন কিন্তু এই ফিল্মটার নাম আর দিল্লি ফাইলস নেই, এখন কিন্তু আমরা বেঙ্গলের কাহিনী দেখতে পাবো এই ফিল্মটা। ইয়েস, মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাহিনী দেখতে পাবো এই বেঙ্গল ফাইলসের ফিল্মটাই। এবং এর একটা ছোট্ট একটা টিজার ছাড়া হয়েছে, যাতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, গান্ধী, তারপরে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, অনেকজন আরও বিশাল লেভেল, ঠিক আছে। মানে রাজনাথ সিং, সবাইকে দেখানো হচ্ছে। তো এই টিজারটার আমি জানি না, এটা আমি জানি এটা প্রোপাগান্ডা ফিল্ম হবে, মানে সেই ওই কাশ্মীরি পণ্ডিত নিয়েই হতে চলেছে। এবং একটা জিনিস খুব অবাক লাগলো, যে বিবেক অগ্নিহোত্রী সে দেখেছে যে এই স্টার কাস্টটা নিয়ে এই ফিল্মটা বিশাল পপুলার হয়েছিল, তাই জন্য সেই সেম স্টার কাস্ট সে ইউজ করে দিয়েছে এখানে, মানে বেঙ্গল ফাইলসে। মানে মানুষ এতটা বোকা সে ভেবে নিয়েছে যে যারা কাশ্মীর ফাইলসের মানে কি বলবো ছিল সদস্য ছিল, তারাই এখানে বেঙ্গল ফাইলস করে দেখিয়ে দেবে। মানে চাই তাই, মানে জাস্ট একটা নাম যেহেতু চলেছে কাশ্মীর ফাইলসে, তাই জন্য সেম কিছু টেমপ্লেট আপনি বুঝতে পারবেন যে এটা শুধু বক্স অফিসের জন্য করা হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম। এই জিনিসটা দেখলেই বোঝা যায় যে সেম স্টার কাস্ট এখানে ইউজ করা হয়েছে। এখানে যদি অন্য কোনো স্টার কাস্ট ইউজ করা হতো তাহলে কিন্তু আমি বলতাম না এই ব্যাপারটা, বাট এটা পুরো বোঝা যায় যে এটা শুধু মানি ক্যাশের জন্য, ঠিক আছে। মানে সেটা এখানে সেম স্টার কাস্ট ইউজ করে দিয়েছে, বাট খালি ক্যারেক্টারগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। তো বাট যাই হোক, ফিল্মের যে ইন্টেন্সিটি, ফিল্মের যে ব্রুটালিটি, ফিল্মের যে পারফরমেন্স, কতটা স্ট্রং পারফরমেন্স এই ফিল্মটা আমরা দেখতে পাবো, সেটা কিন্তু সলিড লাগছে। প্রত্যেকের পারফরমেন্স এতটা, এবং প্রত্যেকের চোখে যে ইন্টেন্সিটি, আমার গুজবাম্পস দিচ্ছিলো যখন মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে পারফরমেন্স টপ নচ ছিল। এবং সৌরভ দাসকেও আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। মানে হেভি ফিল্মটা, মানে ফিল্মটা প্রোপাগান্ডা হোক, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, ফিল্মটা খারাপ হোক, ঠিক আছে, বাট ফিল্মটা দেখতে কিন্তু যথেষ্ট হেভি লাগবে। আমার কাশ্মীর ফাইলস ভালো লেগেছিলো, মানে ফিল্ম হিসাবে, অ্যাজ এ ফিল্ম আমার ভালো লেগেছিলো। হ্যাঁ, ভিএফএক্স খারাপ ছিল, অনেক কিছু প্রোপাগান্ডা ছিল, অনেক পলিটিক্স ছিল ফিল্মটার নিয়ে, বাট ফিল্মটার যে প্রেজেন্টেশন আমার ভালো লেগেছিলো, যে ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল। হ্যাঁ, যদিও একটা মানে কি বলবো, একটা খুব রিপিট ভ্যালু নেই, একটা ওয়ান টাইম ওয়াচ, বাট একবার দেখলে ফিল্মটা খুব আপনি সিরিয়াস হয়ে যেতে দেখবেন। এবার এই ফিল্মটাও আমার মনে হচ্ছে আরও একটা হেভি ফিল্ম হতে চলেছে। দেখা যাক বিবেক অগ্নিহোত্রী সে এবার কি পলিটিক্স নিয়ে আসে, এবং সে নাকি বারবার রিসার্চ করে ফিল্মটা যখন বানায়, ঠিক আছে।
কাশ্মীর ফাইলসের সময় সে রিসার্চ করেছিল, এখন দেখি বেঙ্গল ফাইলসের জন্য সে কী রিসার্চ করেছে। এবং এই ফিল্মটাও ব্যান হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, যেরকম আমাদের এই ফিল্মটা হয়েছিল, ওই যে নাম বলেছি যাতে আদা শর্মা ছিল, কেরালা স্টোরি না কি নাম ছিল ফিল্মটা, তো সেরকমই এই ফিল্মটাও মেবি ব্যান হবে, কারণ ফিল্মটা এটা একটা ছোটো গ্লিমস, যখন টিজারটা আসবে তখন হয়তো ফিল্মটা নিয়ে ভালো কন্ট্রোভার্সিস হবে, পলিটিক্স হবে, ফিল্মটা ব্যান হতে চলেছে আমাদের এখানে। দেখা যাক আদৌ এই ফিল্মটা রিলিজ হয়নি, এবং রিলিজ হলে কিন্তু অনেক মানে ক্যাচাল হবে এই ফিল্মটা নিয়ে, কারণ ফিল্মটার মুদ্রাটাই সেটা। আবার সে আমরা কাশ্মীর ফাইলসের যে পণ্ডিত, ঠিক আছে, তারা এবার দেখতে পাবো কলকাতার পণ্ডিত। দেখা যাক কী হয়। আপনারা এই টিজারটা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং যারা এই ফিল্মটা দেখে বাড়াবাড়ি করবে যে এই হয়েছিল ওই হয়েছিল, তাদের মতো চু কেউ নেই, তাদের মতো সি কেউ নেই, কারণ ফিল্ম দেখে সবসময় যারা এই ক্যারেক্টারকে নিজের ওপর নিয়ে নেয় বা স্টোরিকে সত্যি ভেবে নেয়, তাদের মতো বড় সি কেউ নেই। তো আপনাদের কি রিয়াকশন এই টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ছিল টোটাল আপডেট, তার পাশাপাশি ট্রেলার টিজারের রিয়াকশন রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তো তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমার হিন্দি চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেনি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।